পূরণ করে দিলেন নবুয়ত এবং বেলায়েত। নবুয়তের ভূমিকায় আমি অধমকে রেখে সুনামধন্য গায়ক আলামিন বৈরাবরী তাকে বেলায়েতের ভূমিকা দিয়েছেন। ইতিমধ্যেই অনেক সুন্দর সুন্দর গান, অনেক সুন্দর কথা আমরা শুনতে পারছি। সকলের ভালো লাগছে তো, তাই না? আমারও ভালোই লাগছে, কিন্তু মাঝে মাঝে একটু কেমন কেমন জানি লাগছে। পালা হইল নবুয়ত এবং বেলায়েত। আগে বুঝতে হবে নবুয়ত আর বেলায়েত আসলে কি কি বলেন, তাই না? কারণ একটা কথা চিরসত্য বলছে যে বেলায়েত তো যার, নবুয়ত তার। আপনারা কয়েন চিনেন না? কয়েন, এই যে 5 টাকার যে কয়েন আছে, এক পাশে মানুষ মার্কা, আরেক পাশে হইল শাপলা ফুল, নাকি বলেন? ওই নবুয়ত বেলায়েত বিষয়টা এরকম। যখন নবুয়তের যুগ ছিল, অনেক নবীরাই অনেক ভাবে এই নবুয়ত লাভ করছে, অনেক কিছুর মাধ্যমে। যেমন সুলাইমান নামে একজন নবী ছিল, তার নবুয়ত ছিল তার আংটির ভিতরে। কি বলেন, কথা কি সত্যি না? কিন্তু আমরা যারা আখিরি নবীর উম্মত, এইভাবে অনেকের অনেক নবী, কারো লাঠির ভিতরে নবুয়ত ছিল, কারো আবার পাহাড়ে ছিল। কিন্তু আমরা যারা শেষ নবীর উম্মত, আমার নবীর নবুয়ত হইল মোহরে নবুয়ত, যেটা জ্যোতির্ময় উজ্জ্বল আলোকিত। এই মোহরে নবুয়তের অর্থ যেটা নবীজি কোথায় ছিল? পৃষ্ঠদয়ে ছিল, আর বেলায়েত ছিল নবীজি এক পদে। এর জন্যই এই একটা জিনিস, একটা হইল নবুয়ত আর একটা হইল বেলায়েত। আমার একটা কথা বলছে আমার ভাই, উনি বেলায়েতের পালায় গান করতেছে, এখানে কিন্তু কোনো গুরু ভক্তের গান হইতেছে না। যদি গুরু ভক্তের, গুরু শিষ্যের পালা হইতো, তাহলে শিষ্যেরা অনেক কিছু বলা যাইত। কিন্তু এইখানে আপনি বেলায়েত নিয়ে গুরুদের হয়ে কথা বলতে পারবেন, কিন্তু নবীকে অসম্মান করে কোনো কথা বলা যাবে না। কি যাবে কি? কারণ আপনার বুঝতে হবে, আমি নবীর পালায় নবীর হইয়া গান করব, আপনার শিষ্য না। কারণ আপনি যে বেলায়েতটা পাইছেন, এই বেলায়েতটা দান করছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? নবীর এমন কিছু কথা বলা যাবে না। একটা কথা বলছে আমার খুব খারাপ লাগছে, যে এক অন্ধ কখনো আরেক অন্ধকে পথ দেখাইতে পারে না। আসলে এটা আপনি কাকে বললেন? গান তো হচ্ছে আমার সাথে, তাই না? আমি নবুয়তের পালায় গান করতেছি, আপনি বেলায়েতের পালায় গান করতেছেন। কথাটা কিন্তু বাইরের কাউকে বলা যাবে না। আপনি যা বলবেন আমারে বলবেন, আমি যা বলবো আপনারে বলবো, আর যারা আছে তারা বিচারক, বিচার করবে। আপনি কারে অন্ধ কইলেন? কে পথ দেখাইতে পারবো? আমার নবীজি পথ দেখাইয়া গেছে। 1400 মতন্তর 1500 বছর আগে নবুয়তের যুগ খতম হয়ে গেছে, এটা বাহ্যিক ভাবে। আপনি একজন বেলায়েতের ভাগ নিয়ে আপনি এইসব কথা তো মানে হালকা কম দামি কথা আপনার কাছ থেকে আমরা আশা করি না। একটা কথা বলছে যে আমার নবী উফাত হয়ে গেছে, নবুয়ত খতম হয়ে গেছে, এখন বেলায়েতের যুগ, বলছে না? একজন শিল্পীর মূল দর্শক কে হয়? আরেকজন প্রতিপক্ষের শিল্পী। আমি আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনবো, আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এটাই হচ্ছে বাউল বিচার গান। আপনি কারে কইলেন উফাত হয়ে গেছে? আমার নবী ছিল, আছে, থাকবে। আমার নবী আওয়ালে ছিল, আমার নবী আখেরে থাকবেন, আমার নবী জাহিরেও আছেন, আমার নবী বাতিনেও আছেন। আমার নবী কুল্লুনা মুহাম্মদ, আরশাদুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওয়ালুনা মুহাম্মদ। তিনি ছিল, আছে এবং থাকবে। তাকে কখনো ওই আপনার মুখ থেকে অন্তত আমি আশা করি না সে উফাত। কারণ যদি উফাতি হয়, আপনি কার গুণগান, কার দিদার লাভ করেন, কার আশা করেন? গুরু ধরাই তো একমাত্র নবীকে পাওয়ার জন্য। আমার আল্লাহ বলেছেন, যদি আমাকে পাইতে চাও তাহলে আমার নবীকে আগে ভালোবাসো, আগে আমার নবীকে ভালোবাসো। এর জন্য যখন আমার দয়াল নবী এই দুনিয়া থেকে মানে পর্দা নেবেন, সে কিন্তু কোথাও যায়নি, সে আসছিল বেড়ানোর জন্য, তার উম্মতদেরকে দেখার জন্য। দেখেন একটা বিষয়, তার প্রমাণ হইল এই পৃথিবীতে যত নবী, ওলি, পয়গম্বর আসছে,
আসলে এত সুন্দর, মানে আপনারা মানে পালা গানটা শুনতেছেন, আমার অত্যন্ত ভালো লাগতেছে। আমার কথা কি আপনাদের খারাপ লাগে? দেখেন একটা বিষয়, এই পৃথিবীতে সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত নবী ওলি পয়গম্বর আসছে, সবাই সেই ভবপারের পার ঘাটায় হাসরের মাঠে খালি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু একমাত্র আমার নবী, আখেরি নবী, সে এখনো পর্যন্ত ওই মদিনায় এখনো কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি কইয়া এই কিয়ামতের আগ পর্যন্ত কান্না করবে, কিয়ামতের পরেও কান্না করবে। কোন নবীর উম্মত বুঝতে হইব, আমার নবী গাছের নবী, মাছের নবী, নবীদের নবী, সারা বিশ্ব জাহানের তিনি নবী। নবুয়তের যুগে যত নবী আইছে তারা মনে মনে চিন্তা করছে, আহারে আমি নবী না হইয়া যদি আমার নবীর উম্মত হইয়া আমি জন্ম নিতে পারতাম, আমার এই মানব জন্মটা ধন্য হইয়া চাই। আমরা সেই নবীর উম্মত, কিন্তু নবীর আদর্শ, নবীর ভালোবাসা। আমার নবী কখনো উফাত হয় নাই, নবী কখনো মরে নাই। যে বলে নবী মরছে সে কাফের ছাড়া কিছু। আর আমার আল্লাহ বলছে, নিজে বলছে যে নবুয়ত খতম হয়েছে কিন্তু নবী খতম হয় নাই। এটা বাহ্যিক ভাবে নবুয়ত খতম হয়েছে। একটা বিষয় দেখেন, যদি নবী খতম হইতো, যদি নবুয়ত খতম হইতো, নবী খতম হইলে আমার নবী যদি থাকে, আমার নবী নবুয়ত আছে। আমার নবী যদি থাকে, আমার নবী নবুয়ত আছে। আগে নবীকে চিনতে হবে, নবুয়ত। একটা প্রশ্ন করছে আমার ভাই যে এই যে নবুয়ত 4 অক্ষর দিয়ে হইল, বেলায়াত 4 অক্ষর দিয়ে হইল, এই 4 অক্ষরে কি বুঝাইছে? আসলে অক্ষরের কোনো অর্থ হয় না। ওই 4টা অক্ষর মিলে একটা জিনিস হইছে, ওইটা হচ্ছে নবুয়ত। এই নবুয়তের একটা অর্থ আমার আল্লাহ পাক দিয়ে গেছে, একটা অর্থ আছে। এই নবুয়ত কোথা থেকে উৎপত্তি? নবুয়ত উৎপত্তি নাবা নামক এক ধাতু থেকে আমার এই নবুয়ত উৎপত্তি হয়েছে। আর এই নবুয়ত মানে হইল আমার আল্লাহ কর্তৃক মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে যে অদৃশ্যের সংবাদ প্রেরণ করে পৌঁছায় দেন, তার উপরেই এই নবুয়তটা নাজিল হয়। সেটা আগে হইছে ওহীর মাধ্যমে। নবী রাসূলদের কাছে ওহী আসতো আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে। আর সেই কথা আমার নবী, যারা নবী ছিল, নবুয়তের যারা অন্তর্ভুক্ত ছিল, তারা ব্যতীত আর অন্য কেউ জানতো না। তাদের মাধ্যম দিয়া আল্লাহর বাণীগুলা এই মানুষের মাঝে, এই শিক্ষাগুলা প্রকাশ হয়েছে। আর তার নামকেই নবুয়ত বলা হয়। আর নবী যিনি, তিনি হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। যিনি নবী, তিনি হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। তাই নবীকে ছোট কইরা কোনো কথা বললে আমরা যারা মুসলমান আছি, কোন মুসলমান একজন পরিমাণ আমরা ছাড় দিব না। নবীর জন্য জীবন দিতে রাজি আছি। কি বলেন, আপনারা রাজি আছেন না? আমার নবীকে ছোট কইরা কথা কইলে কারো ছাড়াছাড়ি হবে না, সে যে মনে আমি কইছিলাম যে ভাই গান করছে পুরো তো গরম কইরা দিছে, তো ওইটা কইতাছে আমি গরম করছি, আপনি তো নিজে আগুন। দেখছেন আমি কত সুন্দর কইরা তারে প্রশংসা করলাম, আর সে আমার এমন প্রশংসা করলো, মানে একবার আগুনের মধ্যে আমার ফেলাই দিছে। তো সমস্যা নাই, আমার নবীর কাছে আগুন কেন? নবীর নাম নিলে পানি, আগুন ও পানি হইয়া যায়, এটা কোনো সন্দেহ নেই। একটা গান আগে গাই, তারপর আমি ওনার আরেকটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন করছে যে নবুয়ত কি কোনো মহিলারা পেয়েছিল কিনা, বা নবুয়ত মহিলারা পেয়েছে এমন কেউ দাবি করেছিল কিনা। তো সুন্দর প্রশ্ন, প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জানাই আমার ভাইকে। আসলে নবুয়ত বিষয়ে বাজান আমি তেমন কিছু জানি না, কারণ আমি পোলাপান মানুষ, বাচ্চা মানুষ, কেবলই গান শিখতেছি। আমার নবীজির কোনো গান যদি
এই সারা দুনিয়ার মধ্যে যত সাগর আছে এই সাগরের পানিকে কালি বানাইয়া এই সাত আসমান কাগজ বানাইয়াও যদি লেখি তারপরে তার গুণগান শেষ করব আমি পারবো না, আমি পারি না। আমি নবীজির গুণগান আমি করার চেষ্টা করব, নবুয়ত বিষয় বাবা আমি অতটাও অবগত না, তাই আমি যতদূর সম্ভব চেষ্টা করব আগে একটা নবী নামে গান গাই। কেননা আমার আল্লাহ বলেছেন, সাধক বলেছে, আমার দয়াল নবীর মোহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। নবীজির আদর্শ আমাদের মাঝে থাকতে হবে। নবীজির আদর্শ থাকলে তারপর সবকিছু করা যাবে। আবার নবীজি কখনো উচ্চ সুরে কথা বলে না, তিনি সদা সর্বদাই, কেউ যদি আমার নবীর আঘাত করছে, আমার নবীজি উল্টা আঘাত করবে তো দূরের কথা, তার কাছে গিয়া বলছে, আপনি যে আমাকে আঘাত করছেন আপনার হাতে তো ব্যথা পান নাই। আমরা কোন নবীর বুঝতে হবে, তার অবশ্য আমাদের মাঝে রাখতে হবে। আর আমরা এখনকার জেনারেশনের যে মানুষ, তারা আমাদের যদি কেউ একটা গালি দেয়, তার যে পর্যন্ত না মারবো ওই পর্যন্ত আমাদের পেটে ভাদজন হয় না, আমাদের ঘুমই ধরে না। কি বলেন? আমরা কি নবীর উম্মত হইতে পারছি? আসলে নবীজির আদর্শ ভিতরে থাকতে হবে। আমার সাধক বলেছে, আমার আল্লাহ বলেছে, আমার নবীর মতে যার মত সেই আমার নবীর উম্মত। তাই উচ্চ সুরে কথা বলা যাবে না। আর আপনি যেহেতু কথা বললেন, আমি প্রথমে আপনার একটা প্রশ্ন করতে চাই। বললেন যে কামেল পীর ধরতে হবে, একটা কথা বলছে যে আদম নামের জালেম আছে আর আমাদের পীর মাশায়েখদের মধ্যে ঘরে ঘরে পিশাব হইছে বলছে না? তা আমি আপনার কাছে জানতে চাই, এই যে ঘরে ঘরে পীর মাশায়েখ হইছে আপনাদের, কে বেলায়েত প্রাপ্ত আর কে বেলায়েত প্রাপ্ত না? এটা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা আছি না। আমরা সাধারণ মানুষ তো আমরা চিনতে পারবো না। চিনতে পারবো কি কে ভণ্ড আর কে আসল? আমরা তো চিনার কোনো কায়দা নাই, কারণ আমরা হলো সাধারণ মানুষ। আপনি একটু বলবেন যে এই যে বেলায়েত প্রাপ্ত যারা, যে ব্যক্তি বেলায়েত প্রাপ্ত আসলে তার কি দেখলে চিনা যায় যে এই লোকটা কামেল, এর মধ্যে বেলায়েত আছে, এরে ধরলেই আমার আল্লাহরে পাওয়া যাবে, এরে ধরলেই আমার নবীরে পাওয়া যাবে। এই লোকটার আসলে এই নিশানাটা কি, চেনার উপায়টা কি যে এই লোকটাই বেলায়েত প্রাপ্ত? একটু এই কথাটা বলে যাবেন। আর আপনি যে বেলায়েত নিয়ে গান করতেছেন, মূলত আপনি কোন বেলায়েত নিয়ে গান করতেছেন? আর এই বেলায়েতটা উৎপত্তি হয়েছে কোথা থেকে? তো এই একটা কথা রয়ে গেল, আর একটা কথা আমি পরে রাখবো, যেহেতু দুইটা কথা উনি আমার রাখছে, আমিও তো দুইটাই রাখতে হবে। একটা আগে গান গাই, তারপর ওনার কথার জবাব করব, তারপর আরেকটা কথা। ও নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের নবী। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের নবী। গুনাহগার উম্মতের আপনি আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী নির্ধনী। আবার নবী যদি সাফায়াত না করে, কারো কিন্তু কোনো উপায় নাই। সেই ভবপারের পার ঘাটায় আমার নবীর নাই যারা উঠবে, তারাই কেবল নাজাত পাবে।
তাই সাধকের মধ্যে কি বলেছি, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী নির্ভরী, নবী রহমান আল্লিল আলামিন, আপনি উম্মতের নবী, রহমান আল্লিল আলামিন, আপনি উম্মতের নবী, গুনাহগার উম্মতের আপনি আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের নবী দেখে আপনার মাঝে ভাগ্যবতী খাদিজা সঁপে দিল তার জীবন। ও নবী, দেখে আপনার মাঝে ভাগ্যবতী খাদিজা সঁপে দিল তার জীবন। ও তার ধনদৌলত যাহা ছিল চরণে সঁপে দিল। ও তার ধনদৌলত যাহা ছিল চরণে সঁপে দিল। বানায়া দিল তারে আপন। নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের আর দেখিয়া হযরত বিল্লাল আপনার প্রেমেতে হইয়া মাতাল, শৈল উমায়ার কত জ্বালাতন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল উমায়ার কত জ্বালাতন। ওরে দেখিয়া তার প্রেম ভক্তি, বিল্লালকে দিল মুক্তি। দেখিয়া তার প্রেম ভক্তি, বিল্লালকে দিল মুক্তি। বানায়া দিল তারে আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওরে যে দেখলো একবার স্বপ্নে, ভুলে নাই তার জীবনে, দিবানিশি নাম করে স্মরণ। আরে যে দেখলো একবার স্বপ্নে, ভুলে নাই তার জীবনে, দিবানিশি নাম করে স্মরণ। সেই আশায় সাধন করি, চরণ ধরলো ভান্ডারি। সেই আশায় সাধন করি, চরণ ধরলো ভান্ডারি। পাইতে নবী আপনার দর্শন, আপনার নবী
দাবি অনেক মেয়েরাই করেছিল, অনেক মেয়ে নবুয়ত পাইছে এমনটা দাবি করেছিল, কিন্তু এই নবুয়তে কিন্তু একজন ভাগীদার আছে যে কিনা আমাদের মায়েদের মধ্যে, মেয়েদের মধ্যে একজন নবুয়তের ভাগীদার আছে। তাও সে একটা না, দুইটা না, তিনটা নবুয়তের মালিক সে নিজে। কিভাবে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার যিনি ওয়াইফ ছিলেন, ওনার যে সহধর্মিণী ছিলেন, তার বিবি ছিলেন মা হাজেরা, সে ছিলেন এই নবুয়তের তিনটা নবুয়তের ভাগীদার। সে কে? তার স্বামীও একজন নবী। এই নবুয়ত নবীদের উপরেই নাজিল হয় নাকি বলেন? আর তার যে দুই সন্তান ঈসা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, এই দুইজনই কিন্তু নবী ছিলেন। কি সত্যি না? তাহলে যে মা 10 মাস 10 দিন পেটে রাখলেন, যার স্বামীও নবী, যার দুই সন্তানও নবী, তাহলে কি সে তিনটা নবুয়তের মালিক হয় না? এই একজন মহিলা যে কিনা দাবি করতে পারে যে আমি তিন নবুয়তের মালিক। আসলে অনেক মেয়েরা এটা দাবি করতো, কিন্তু এটা সঠিক না। আসলে সঠিকটা আমি জানি না। আমি যেটা জানি আমি সেটা বললাম, কারণ আমি যেটা জানি না এটা না করলে তো আপনারা আমার মারবেন না, কারণ সত্য কথা সবসময় সত্যই থাকে। আমি বাবা তুমি মিথ্যা কথা বলতে পারি না, তা আমি যেটা জানি আমি সেটা বললাম। এই একমাত্র মা হাজেরাই ছিলেন তিন নবুয়তের অংশীদার। এই ছিল তার কথার জবাব। আমি সাধ্যমতো চেষ্টা করলাম। আসলে নবুয়ত বেলায় খাবার এটা কোনো এখানে কোনো তর্কাতর্কি বা এখানে পাল্লা করার মতো কিছু নাই যে ওরে হারাই ওরে জিতাম বা ও হারবো আমি জিতুম, এমন কোনো বিষয় না। আমার নবী আছে, সে বান্দার হায়াতের মধ্যে হায়াতুল মুরসালিন নবী আমার, যারে কিনা এই পৃথিবী সৃষ্টি করার বহু বছর আগে সৃষ্টি করছে। কি বলেন? যারা সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হইতো না। সে আগে সৃষ্টি হইছে, তারপর আমরা যারা আছি, তারপরে এই পৃথিবীর সবকিছু সৃষ্টি হইছে। সে ছিল, আছে, থাকবে। আর এই নবুয়ত, আসলে নবুয়ত হচ্ছে তিন প্রকার। একটা হইল আম নবুয়ত, আরেকটা হইল খাস নবুয়ত, আরেকটা হইল মোহরে নবুয়ত। আম নবুয়ত কাদের উপর নাযিল হইছে জানেন? এই ছোট বাজাও বাজান, ছোট বাজাও। এই আম নবুয়ত তাদের উপর নাযিল হয়েছে যার যে নবীদের উপর কিতাব নাযিল হয়েছে তাদেরকে বলা হয় আম নবুয়ত। আর খাস নবুয়ত তাদের উপর নাযিল হয়েছে যাদের উপরে কোনো কিতাব নাযিল হয় নাই, তাদের উপরে এই খাস নবুয়ত নাযিল হয়েছে। এবং মোহরে নবুয়ত, যেটা আমার দয়াল নবী, আখেরি নবী, শ্রেষ্ঠ নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ তিনি পেয়েছিলেন এই মোহরে নবুয়ত, যেটা ছিলেন জ্যোতির্ময় আলো, একটা নূরের ঝলক। এই ছিল তার কথা। একটা প্রশ্ন আমি আমার ভাইয়ের কাছে রাখবো। এই প্রশ্নটা আমি জীবনে কাউরে করি না, আজকে আমি করু। আরে বাবা, বয়া বয়া এটা ভাব করছে। এই প্রশ্নটা জীবনে কেউরে করি নাই, যেহেতু আমার ভাই খুব গুণী একজন মানুষ, বেলায়েতের অনেক কিছু আমার ভাই জানে। সেই কথাটা হইল, আপনি বলবেন এই পৃথিবীতে আপনার বেলায়েতের একজন ওলি ছিল, আপনার বেলায়েতের একজন ওলি, যারে কিনা আমার আল্লাহ পাক সেই হাসরের মাঠে যেদিন বিচার হবে, সেই দিন 70,000 ফেরেশতা মণ্ডলীকে বলবে, হে ফেরেশতাগণ, তোমরা ওই ওলির চেহারায় এক চেহারা হইয়া ওই ওলিকে আড়াল করে তারপর বেহেশতের মধ্যে নিয়ে রাখবা। আমার আল্লাহ পাক হাসরের মাঠে এই বেলায়েতের এই ওলির চেহারার মতো 70,000 ফেরেশতার চেহারা বানাইয়া ওই ওলিকে আড়াল কইরা তারপর ওই বেহেশতের মধ্যে নিয়ে যাবে। আমি আপনার কাছে জানতে চাই,
আপনার এই বেলায়েতের সেই অলিটাকে, যাকে আমার আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, যাকে আমার আল্লাহ পাক 70,000 ফেরেশতা দ্বারা তার চেহারার মতো একই চেহারা বানাইয়া তারে আড়াল করে তাদের বেহেশতের মধ্যে নিয়ে ফেলবে। এই অলিটাকে এবং কোন কর্মের গুণে সেই এত বড় সম্মানটা পাইতে পারে, কোন কর্মের গুণে তার এই 70,000 ফেরেশতা তার মতো করে বানাইয়া তারপর তারে বেহেশতের মধ্যে নিব। এই অলিটাকে এবং সেই কর্মটা আসলে সে কি করছিল, যার কারণে এত বড় সম্মান তাকে দেওয়া হইল। এই একটা কথাই রইল। আর আগে একটা কথা জানতে চাইছি যে আসলে বেলায়েত যার উপরে ওই ব্যক্তিকে দেখতে কেমন। এই দুইটা কথাই আমার ভাইয়ের কাছে রইল। আশা করি চমৎকার করে জবাব করবেন। পরবর্তীতে কথা বলার চেষ্টা করব। আমি ছোট্ট করে আরেকটা আমার রাসূলের নামের উপরে নাত রেখে বসে যাই।